যুবশ্রী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য রয়েছে সুখবর। কারণ ইতিমধ্যেই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট অর্থাৎ সপ্তমতম ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেই লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন, নতুন লিস্ট অনুযায়ী কারা কারা যুবশ্রী প্রকল্পের ভাতা পেতে চলেছেন, আপনার নাম সেই নতুন লিস্টে রয়েছে কিনা এবং লিস্টে নাম থাকলে আপনাকে কি কি করতে হবে, সে সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট ও ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in বলে সার্চ করবেন। তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আপনি পৌঁছে যাবেন। অবশ্যই ডেসক্রিপশনে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে সেই লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যাবেন। এই পেজে আসার পর আপনার সামনে একটা পপ আপ মেসেজ শো হবে, সেটিকে আপনি সিম্পলি ক্লোজ করে আগে যাবেন। এই হোম পেজে আসার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, তাহলে এখানে আপনি ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট যে অপশানটি দেখতে পাবেন সেই অপশানটির উপর সিম্পলি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে যে ওয়েটিং লিস্ট সেটি ডাউনলোড হতে শুরু করবে এবং একটু ওয়েট করবেন। সেটি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি সিম্পলি সেই ডাউনলোড হওয়া পিডিএফ ফাইলটিকে আপনি ওপেন করে নেবেন। সেটিকে ওপেন করার পর আপনি প্রথমে দেখতে পাবেন যে 7th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, অর্থাৎ যুবশ্রী প্রকল্পের সপ্তমতম ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে এটি। তো এই লিস্ট থেকে আপনি স্টেপ বাই স্টেপ পরপর দেখে নিতে পারবেন যে কোন কোন ব্যক্তি এই লিস্ট অনুযায়ী যুবশ্রী প্রকল্পের ভাতা পেতে চলেছেন। তো এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি আপনি পরপর স্ক্রল ডাউন করে চেক করে নিতে পারেন এবং শর্টকাটে আপনি চেক করার জন্য ফাইন্ড অপশান পাবেন। সেই ফাইন্ড অপশানে আপনার নাম অথবা এনরোলমেন্ট নাম্বারটিকে এন্ট্রি করে সিম্পলি সার্চ করে নেবেন। তাহলে আপনি আপনার নাম রয়েছে কিনা সেটি দেখে নিতে পারবেন। যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নাম, এনরোলমেন্ট আইডি সমস্ত কিছু মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে আপনাকে কি কি করতে হবে সে সম্পর্কে আজকে আমরা এবার দেখে নেব। তো এই জন্য আপনি এটিকে ক্লোজ করে দেবেন এবং তারপর আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে পুনরায় ফিরে যাবেন। ফিরে যাওয়ার পর সিম্পলি পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তাহলে আপনার সামনে বিশেষ বিজ্ঞপ্তিতে আপনি দেখতে পাবেন যে এখানে বলা হচ্ছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 22/4/2025 হইতে 21/5/2025 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট, অ্যানেক্সার 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। তো এখান থেকে আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে যাদের যাদের নাম এই নতুন ওয়েটিং লিস্টে আসবে তাদেরকে 22/4/2025 তারিখ থেকে 21/5/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে অ্যানেক্সার 1 ফর্ম সাবমিট করতে হবে এবং তার প্রিন্ট আউট ও অ্যানেক্সার 2 এর প্রিন্ট আউট সহ সমস্ত ডকুমেন্টসের জেরক্স এবং পাসবুক সহ আপনার নিকটবর্তী সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 তারিখের মধ্যে ভ্যালিডেশনের জন্য জমা করে আসতে হবে। তো সমস্ত ডকুমেন্টস সহ আপনার
নথিপত্রগুলি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সেটি অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনি যুবশ্রী প্রকল্পের যে 1500 টাকা প্রতি মাসে ভাতা পাওয়া যায় সেটি পেতে আরম্ভ করবেন। তো এই ছিল আজকের মতো একটি ছোট্ট আপডেট যেটি আপনাদেরকে শেয়ার করার ছিল। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।